Hello students, I am Uttam Das. Welcome back. Okay. Now I want to talk about today the cat, class 10 lesson 7, written by Andrew Barton Patterson. আজকে আমরা এই ম্যাটারটা নিয়ে আলোচনা করব, দ্য ক্যাট বিষয়বস্তুটা নিয়ে পুরো আলোচনা করব। যে বইটা রয়েছে সেই বইয়ের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জেনে নেব এবং লাইন বাই লাইন মিনিংও জেনে নেব। ওকে, লেটস স্টার্ট। ওকে, শুরু করা যাক। আচ্ছা, বইটা দেখালে বেটার হয়, বইটা দেখিয়ে পড়ছি। দ্য ক্যাট, অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। দ্য টেক্সট অ্যান্ড দ্য অথার। এই টেক্সটটা কি আর অথারের সম্বন্ধে একটু জেনে নিই ঝপ করে। অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন 1864 to 1941, মানে 1864 সালে তিনি জন্মেছিলেন আর তিনি পাস হয়ে গেছিলেন, মানে মারা গেছিলেন, পরলোক গমন করেছিলেন 1941-এ। ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট, journalist and author who wrote extensively on Australian life. এখান থেকে বুঝতে পারছো, অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন তিনি একজন অস্ট্রেলিয়ান পোয়েট ছিলেন, অস্ট্রেলিয়ান কবি ছিলেন। আচ্ছা, তিনি জার্নালিস্টও ছিলেন, মানে সাংবাদিকও ছিলেন, অ্যান্ড অথার, এবং তিনি লিখতেনও। হু রোড এক্সটেন্সিভলি অন অস্ট্রেলিয়ান লাইফ, মানে অস্ট্রেলিয়ার যে মানুষজন ছিলেন ওনাদের ওপরই বেশিরভাগ তিনি লিখেছিলেন। হিজ নোটেবল ওয়ার্কস include Walging, Matilda and the Man from Snowy River. তার বিখ্যাত কাজ এটা ছিল, ওয়ালজিং, ম্যাটিলডা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। টেক্সটটা কি বলছে? দ্য টেক্সট ডেসক্রাইবস ইন মিনিট ডিটেইল দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস। বলছে টেক্সটটা বর্ণনা করছে ইন মিনিট ডিটেইল। মিনিট ডিটেইলস মিনস পুঙ্খানুপুঙ্খভাবে, মানে পুরোপুরিভাবে, সম্পূর্ণরূপে। দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস, মানে বিড়ালদের যে প্রতিদিনের কার্যকলাপ ওগুলো পুরো আলোচনা করেছে পুঙ্খানুপুঙ্খভাবে এই টেক্সটটি। দ্য হিউমারাস ন্যারেটিভ টেকস আস ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস। উনি বলতে অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন, উনি পুরো ক্যাটসের ওয়ার্ল্ডে নিয়ে গেছেন আমাদের। অ্যান্ড ইন্ডিকেটস টু আস দ্যাট দে মে নট বি দ্য জেন্টল অ্যান্ড টিমিড ক্রিয়েচার্স। বলছে ইন্ডিকেটস টু আস, আমাদেরকে তিনি নির্দেশ করেছেন যে দে মে নট বি জেন্টল, ওরা জেন্টলও হয় না, এবং টিমিড ক্রিয়েচার, ভীরু প্রকৃতির প্রাণীও হয় না। দ্যাট উই টেক দেম ফর, যেগুলো আমরা জানতে পারবো। রিড দ্য ফলোইং, পড়ে ফেলি। ইউনিট 1। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান unintelligent animal, fond of ease and caring little for anything but mice and milk. এর মানে কি বলছে গাইজ? মোস্ট পিপল থিঙ্ক দ্যাট, অনেক লোক মনে করেন যে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, মানে নির্বোধ প্রাণী। অনেকেই মনে করে যে ক্যাট, বিড়াল হচ্ছে একটা নির্বোধ প্রাণী। ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। বলছে ওরা ইঁদুর আর দুধ ছাড়া যেন আর কিছুই বোঝে না, কিছুই জানে না, শুধুমাত্র ইঁদুর আর দুধটাইকে পছন্দ করে, এটা অনেকে মনে করে। বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। এখানে বলছে অনেক হিউম্যান বিংসের চেয়েও, মানে অনেক মানুষের চেয়েও, কিছু কিছু মানুষ রয়েছে তাদের চেয়েও আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার, মানে একটা বিড়ালের বিশেষত্ব অনেক বেশি। অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশান আউট অফ লাইফ। ওরা জীবন থেকে অনেকটা তৃপ্তিদায়ক স্যাটিসফ্যাকশান ওরা কিন্তু পেয়ে যায়। গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশান। মোর স্যাটিসফ্যাকশান মানে অনেক স্যাটিসফ্যাকশান, অনেক তৃপ্তি, অনেক সন্তুষ্টি ওরা লাইফ থেকে কিন্তু পায়, এটাই বলছে। হি অর শি ইজ অ্যান অ্যাথলিট, অ্যান অ্যাক্রোবেট অ্যান্ড আ গ্রিম ফাইটার। বলছে সেই বিড়াল, হি আর সি, মানে সে ছেলে হোক, অর্থাৎ সে পুরুষ হোক বা স্ত্রী হোক, সে কিন্তু একজন অ্যাথলিট। অ্যাথলিট মিন্স রানার, মানে যে দৌড়ায়, যে অ্যাথলিট, যে খেলে, স্পোর্টসম্যান। অ্যান্ড অ্যাক্রোবেট মানে ব্যায়ামবীর। অ্যান্ড আ গ্রিম ফাইটার, একটা বড় যোদ্ধাও, এটা বলছে। অল ডে লং দ্য ক্যাট লোপস অ্যাবাউট দ্য হাউস। অল ডে লং সারাদিন ধরে দ্য ক্যাট লোপস অ্যাবাউট দ্য হাউস। লোপস অ্যাবাউট মানে ঘুরে বেড়ায়, এদিক ওদিক ঘুরে বেড়ায়, ছুটে বেড়ায়। টেক্স থিংস ইজি, সব কিছুকে খুব সহজভাবে নিয়ে নেয়।
অ্যান্ড অ্যালাউস হিম টু বি পেস্টার্ড। অ্যালাউস হিম টু বি পেস্টার্ড মিনস মানে অ্যালাউস হিম মানে তাকে নিজেকেই অনুমতি দেয় টু বি পেস্টার্ড মানে সব কিছু সহ্য করে নিতে, সব যন্ত্রণা যেন সহ্য করে নেয়। কিসের দ্বারা? বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস, মানে বাড়ির যে লোকেদের অ্যাটেনশন থাকে, মনোযোগ থাকে, সেইগুলো সব কিন্তু সহ্য করে সে নিজেকে অনুমতি দেয়, সব কিছু সহজভাবে নিয়ে নেয়। টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু। কি বলছে? টু পাস দ্য টাইম মানে সময় কাটানোর জন্যে, টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু। বলছে 1-2 ঘন্টা ধরে সে ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে। কিসের কারণে? তার সময়টা কাটানোর জন্যে। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, মানে তার যে একাকিত্বে বোর ফিল, সে যে একাকিত্ব, সেই একাকিত্ব কাটানোর জন্য নিজেকে সে কি করতে থাকে? একটা মাউস হোলের দিকে সে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে। এখানে 1 ঘন্টা বা 2 ঘন্টা বলেছে, তাকিয়ে থাকে। People get this idea that this sort of thing is all that holds life for a cat. কি বলছে? পিপল গেটস দিস আইডিয়া মানে পিপল এটা মনে করে, এটা ধারণা করে যে দিস সর্ট অফ থিংস ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর আ ক্যাট, এই সমস্ত জিনিসই শুধু একটা বিড়ালের জীবন। যে একটা ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকা, হ্যাঁ, সে দুধ আর ইঁদুর ছাড়া কিছুই বোঝে না, এই জিনিসগুলো ছাড়া একটা জীবনে আর কিছুই নেই, একটা বিড়ালের জীবনে আর কিছুই নেই, অনেক লোক কিন্তু মনে করে। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য সেইডস অফ ইভিনিং ফল, বলছে লক্ষ্য করো তাকে, সন্ধে ছায়া নেমে আসার পর লক্ষ্য করো তাকে। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, বলছে তুমি দেখতে পারবে যে বিড়াল একটা কি, বিড়াল যে কি তা তুমি দেখতে পারবে সন্ধ্যের ছায়া নামা আসার পর তাকে লক্ষ্য করো। এখানে ওয়াননেসটি দিয়েছে ক্যারেক্টার, ক্যারেক্টার মিনস পার্সোনালিটি, ব্যক্তিত্ব। অ্যাক্রোব্যাট, যেটা বলছিলাম, অ্যাক্রোব্যাট ব্যায়ামবীর, ওয়ান হু এন্টারটেইনস থ্রু ডিফিকাল্ট ফিজিক্যাল মুভমেন্টস, মানে একজন জিমন্যাস্ট যেটাকে বলে অ্যাক্রোব্যাট। গ্রিম, গ্রিম মিনস সিরিয়াস, খুবই। গাইজ এই ইউনিট 1টা বুঝতে পারলে? ওকে, নেক্সট ইউনিট 2তে চলে যাই। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, বলছে ইউনিট 2 এটা। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন পরিবারের লোকেরা সবাই চা খেতে বসে, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, বিড়ালও কিন্তু তার শেয়ারটা নেওয়ার জন্য বসে থাকে ওখানে। দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স মানে ওখানে চেহারা না, এখানে উপস্থিতি থাকে, ওখানে উপস্থিত থাকে বিড়ালটি। কিসের কারণে? টু গেটস হিজ শেয়ার, তার ভাগটা নেওয়ার জন্যে। হি পার্স নয়েজলি, সে খুব শান্তভাবে বসে থাকে। অ্যান্ড রাবস হিমসেলফ অ্যাগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, পরিবারের যে লোকেরা থাকে, সে ফ্যামিলি মেম্বার্স সদস্য থাকে, তাদের পায়ে কিন্তু হালকা আঁচড় দিয়ে ঘষে বুঝিয়ে দেয় যে আমি এখানে আছি, আমিও শেয়ারটা যেন পাই চায়ের। ইফ দেয়ার ইজ আ গেস্ট অ্যাট দ্য টেবল, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, বলছে যদি একজন গেস্ট টেবিলে থাকেন তাহলে বিড়াল কিন্তু বিশেষতভাবে তার প্রতি একটু নম্র ভাব দেখায়, ভদ্র ভাব দেখায়। বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, বলছে গেস্ট তাকে যেটা দেওয়া হয় সবচেয়ে ভালো জিনিসটাই দেওয়া হয়, সেটা মনে করে। সামটাইমস ইনস্টিড অফ গিভিং হিম সামথিং to eat, the guest stoops down and strokes the cat and says, poor pussy, poor pussy. কি বলছে? বলছে যে জিনিসটা দেওয়া হয়, যে গেস্ট থাকে টেবিলে, তাকে সবচেয়ে ভালো জিনিসটাই দেওয়া হয়। সামটাইমস, কোনো কোনো সময় কি করে? ইনস্টিড অফ গিভিং হিম সামথিং, বলছে বিড়ালকে কিছু দেওয়ার পরিবর্তে, খেতে দেওয়ার পরিবর্তে, দ্য গেস্ট স্টুপস ডাউন, গেস্ট কি করে, অতিথি কি করে, একটু ঝুঁকে পড়ে, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, এবং বিড়ালকে হালকা মারে, অ্যান্ড সেইস, এবং বলে বেচারা বিড়াল, বেচারা বিড়াল বলে থাকে। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, এতে বিড়াল কি হয়? পরিশ্রান্ত হয়ে যায়, ক্লান্ত ফিল করে। হি পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেক, বিড়াল তৎক্ষণাৎ কী করে? ক্লান্ত হয়ে সে তার থাবাটা বসায় এবং তাকে আঁচড় দিয়ে দেয়। ও
says the guest. অতিথি বলে ওঠে, ও দ্য ক্যাট স্টাক হিজ ক্লস ইনটু মি, বিড়ালটা আমাকে আঁচড়ে দিয়েছে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, ইজন্ট ইট সুইট অফ হিম। হ্যাঁ, ওই আনন্দিত পরিবারটি তখন মন্তব্য করে ওঠে, কত ভালো বিড়াল তাই না? ইজন্ট হি ইন্টেলিজেন্ট, সে কত বুদ্ধিমান তাই না? হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, সে চায় আপনি ওকে কিছু দিন খেতে। দ্য গেস্ট ডেয়ার্স নট টু ডু হোয়াট হি উড লাইক টু ডু, অতিথি তখন যেটা করার সেটা করতে পারে না। কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, যেটা সে লাথি মেরে জানলা দিয়ে বিড়ালটাকে বাইরে বের করে দাও, সে সেটা মনে চাইছে কিন্তু সেটা করতে পারছে না। বাট কেন? বিকজ গাইজ সেখানে সে একজন অতিথি, তাই এটা করতে পারছে না। সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন হিজ আইজ, তার চোখের এই যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা নিয়ে, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, সে কী করে? অনেকটা আনন্দের ভান করে অতিথি। অ্যান্ড শর্টস আউট অফ আ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, তারপর সে কী করে? মাছের এক টুকরো মাছ তার প্লেট থেকে নিয়ে বাইরে রেখে দেয়, হ্যান্ডস ইট ডাউন, নিচে রেখে দেয়। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট উইথ আ লুক ইন হিজ আইজ দ্যাট সেজ, বিড়ালটা কী করে? খুব শান্তভাবে এটাকে গ্রহণ করে, অর্থাৎ খেয়ে নেয়। কীভাবে তাকিয়ে? উইথ আ লুক ইন হিজ আইজ অ্যান্ড সেজ, তার চোখের দিকে তাকিয়ে বলে যে, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ইউ ওয়ন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, পরের বার যেন বুঝতে দেরি না হয়। মানে বিড়াল বলতে চাইছে যে পরের বার যেন বুঝতে দেরি না হয়, আমি যে বসে থাকলে যেন কিছু টুকরো অংশ বা কিছু ভাগটা যেন আমাকে দিয়ে দেওয়া হয়, এটাই বোঝাতে চাইছে অতিথিটাকে। হি পার্টস অ্যাজ হি রিটায়ার্স টু আ সেফ ডিস্ট্যান্স ফ্রম দ্য গেস্টস বুট বিফোর ইটিং হিজ ফুড, তার খাবার খাওয়ার আগে বিড়ালটি কী করে না, ওই অতিথির যে স্যুটটা রয়েছে, বুটটা রয়েছে, জুতো, সেটার থেকে সেফ ডিস্ট্যান্সে চলে আসে এবং সে খেতে শুরু করে। ভেরি ইন্টারেস্টিং, ইজন্ট ইট? তাই না? ওয়ার নেক্সট কী বলছে? স্টুপস। স্টুপস মিন আমি এক্ষুনি বললাম ঝুঁকে পড়া, ব্যান্ডস। রেক্স মিনস স্ক্র্যাচেস, আঁচড়ে দেওয়া। জিঞ্জারলি মানে খুব যত্ন সহকারে, উইথাউট মেকিং এনি নয়েজ, কোনো শব্দ না করে, খুব শান্তভাবে। ওকে গাইজ, পার্ট 1 এবং পার্ট 2টা পড়িয়ে দিলাম, পার্ট 1 এবং পার্ট 2টা পড়িয়ে দিলাম। পার্ট 3টা নেক্সট পার্টে আমরা করে নেবো, কেমন? এটা পার্ট 1-এ, জাস্ট এরপরে কোশ্চেন অ্যান্সারগুলো সব বোঝাবো। এটা একবার না বুঝতে পারলে একবার দেখো ভালো করে ভিডিওটা, তারপর যদি একটু মনে হয় যে কাজে এসছে, একটু বুঝতে পারলে, তাহলে ভিডিওটা শেয়ার করো অন্য তোমার বন্ধুরা বা তোমার কোনো খেলার সাথীরা যেন এটাও শিখে নিতে পারে, কেমন? আর পারলে সাবস্ক্রাইবটা করে নাও যারা নতুন আছো, আর লাইকস দিয়ে দাও, লাইকটা দিলে খুব ভালো লাগে। ওকে, কোশ্চেন অ্যান্সারগুলো সব করাবো পরের ভিডিওতে। ওকে, বাই, টাটা, চলি।